আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাই করে দেখাবো একটি ভিন্ন স্বাদে ভিন্নভাবে। চলেন আজকে আমরা চিকেন ফ্রাই বানানো দেখি। একটি চিকেন ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। চিকেনের সাথে আদা রসুন পেস্ট, গরম মশলার পেস্ট, তেঁতুলের সস, বারবিকিউ সস, টমেটোর সস, অল্প পরিমাণে ম্যাগি মশলা, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ অরিগানো, স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ সয়া সস, একটি ডিম, অল্প পরিমাণে সাদা তিল, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। প্রতিটা চিকেনের সাথে যাতে মশলাগুলো ভালোভাবে লাগে। মাখা হয়ে গেলে এটাকে আমরা 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আবার 1 কাপ ময়দা এই চিকেনের সাথে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা অ্যাড করলে চিকেনটা অনেক ক্রিসমি হবে, তবে ময়দাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দাটা চিকেনের সাথে অ্যাড করতে হবে যাতে ভালোভাবে এটা প্রত্যেকটা চিকেনের সাথে লেগে যায়। সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে এই চিকেনটাকে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা ভালোভাবে গরম হলে চিকেনগুলো আমি ভাজবো। মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো এখন ব্রেড ক্রাম্পে ভালোভাবে মাখিয়ে নেব। চেপে চেপে চিকেনগুলো ব্রেড ক্রাম্পের সাথে মাখাবো যাতে একটু ফাঁকা না থাকে। ভিডিওতে আমি যেভাবে চিকেনগুলো মাখাচ্ছি আপনারা ঠিক সেভাবে চিকেনগুলো মাখাবেন। ব্রেড ক্রাম্পটা আমি নিজে বানিয়েছি। অরেঞ্জ কালার যে ব্রেড ক্রাম্পটা ওইটা আমি দোকান থেকে কিনে এনেছি। অরেঞ্জ কালারটা একটু অল্প পরিমাণে, আর সাদা যে ব্রেড ক্রাম্পটা ওইটা আমি বাসায় বানিয়েছি। ওইটার রেসিপিটা যদি আপনারা চান আমাকে কমেন্টে বলবেন, আমি ব্রেড ক্রাম্পের রেসিপিটা আপনাদেরকে দেব। এখন আমি অল্প আঁচে সবগুলো চিকেন দিয়ে দেব। চিকেনটা আপনাকে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। চিকেনটা যদি আপনি অল্প আঁচে না ভাজেন তাহলে ভিতরে কাঁচা থাকবে। এজন্য চিকেনটা অল্প আঁচে সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এক পাশ যখন একটু হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব আর এক পাশ হওয়ার জন্য। এটাকে অবশ্যই আপনারা অল্প আঁচে ভাজবেন। এটা বাচ্চাদেরকে আপনি বিকালের নাস্তায় অথবা স্কুলের টিফিনে দিতে পারেন, বাচ্চারা খুব মজা পাবে। অবশ্যই আপনারা বাসায় একদিন বানিয়ে বাচ্চাদের এবং আপনারা নিজেরা খাবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন।
চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নেব। আমার এই কড়াইটা মাঝখানে একটু উঁচু, সাইড দিয়ে নিচা, যার কারণে তেলগুলো মাঝখানে থাকে না, সাইডে চলে আসে। তাই আমার চিকেনগুলো ঝুড়িতে নেওয়ার প্রয়োজন হলো না, আমি সরাসরি প্লেটে নিয়েছি। দেখেন আমার চিকেনগুলো দেখতে কি সুন্দর হয়েছে আর অনেক ক্রিসমি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।